ফিরাউনের সামনে ফিরাউনকে খোদা মানে নাই। ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ছে, নমরুদকে খোদা মানে নাই। ওরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কখনো কাফেরদের সামনে নবী তিনি মাথা নত করেন নাই। কাফেরদের প্রস্তাবে নবী তিনি রাজি হন নাই। একটা সময় বলা হয়েছিল, মুহাম্মদ মক্কার তোমার ক্ষমতা, টোটাল ক্ষমতা তোমার হাতে অর্পণ করে দিব হে মুহাম্মদ। এরপরেও তুমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেছিল, শুধু মক্কা না, গোটা দুনিয়ার মালিক বানানোর অফারও যদি আমাকে দেওয়া হয়, এরপরেও আমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আল্লাহর নবী তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন। তায়েফের দুই ভাই শাসন করত। তায়েফের ওই দুই ভাই বলে, মুহাম্মদ এইখানে কোরআনের দাওয়াত দেওয়া চলবে না। এইখানে যদি কোরআনের দাওয়াত দাও তো তোমার উপরে বাধা আসবে। আল্লাহর নবী মানে না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেই নেমে গিয়েছিলেন। তায়েফের বাচ্চাগুলো লেলিয়ে দিয়েছিল, মার মার পাথর মার। ও একটা পাগল, ওই পাগলের গায়ে থুতু মার। আমার নবী রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গিয়েছে। আমার নবীর মাথা ফেটে রক্ত পড়তেছে, চোখ দিয়ে রক্ত পড়তেছে, ঠোঁট ফেটে রক্ত পড়তেছে। আমার নবীর এমন হয়ে গেল, পায়ের সাথে জুতা মুবারক রক্তে আটকে গিয়েছিল। ওই জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর আপনি যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া তায়েফবাসীরে চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি মিনান নাওমি লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি ক্ষমা করে দেন, ওরা বোঝে নাই, ওরা না বুঝে আমার মারছে। আমার নবী এর পরেও বদদুয়া করে নাই। আমার নবী হেদায়েতের দোয়া করেছেন। আমার নবী এত ভয়ের মধ্যেও দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। আকাবিররা দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। ওরে উসমানের মতো সাহাবী, সাদের মতো সাহাবী বিয়ের কাছে, নতুন বিবির কাছে না যাইয়া যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ওমরের মতো সাহাবী যদিও আজকে নাই, সাদের মতো সাহাবী যদিও আজকে নাই, কিন্তু তলহার মতো, আবু বকরের মতো, ওমরের মতো সাহাবীদের মতো উত্তর শরীরে এখনো মুসলমান আছে না নাই? মুসলমান আজ যদি ইসলাম রক্ষার জন্য, আল্লাহর দ্বীন রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে যদি আবার জীবন দিতে হয়, আমাদেরকে যদি আবার রক্ত দিতে হয়, ওই সাহাবায়ে কেরামদের মতো আমরাও রক্ত দিব, আমরাও জীবন দিব। তবুও ইসলামকে অসম্মানিত হতে দিব না। কথা কও ঠিক কিনা? মুসলমান জীবনটা তোমার, জীবন চলে যাবে, এরপরেও নবীর অসম্মান হতে দেওয়া যাবে না। জীবনটা চলে যাবে, এরপরেও ইসলামকে অসম্মানিত হতে দেওয়া যাবে না। কারা কারা মুসলমান দাঁড়িয়ে আছো, এবার আমি দেখতে চাই তাদের দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর। ওরে মুসলমান এই আওয়াজে মানি না, বিড়ি খাওয়ান্নে আওয়াজে মানি না। মুসলমানের আওয়াজ তো সিংহের মতন হবে। মুসলমানের আওয়াজে আওয়াজে ওই বাউল ফাউলদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। কথা কও ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, সকলে পড়ি আমিন। মুসলমানের জন্য আল্লাহ তাআলা বলেন, তোরে আমি ভয়ের মধ্যে ফেলে দেব। জীবনটা তোমার, এই যে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে একজনের জন্য। মুসলমানের আওয়াজকে উঁচু করে বলো না তিনি কে? সব হবে মুসলমান একজনের জন্য। এই জন্য ভয়ের মধ্যে আল্লাহরে ভোলা যাবে না।
ভয় বিপদে আল্লাহরে ভোলা যাবে না। মুসলমান সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, এরপরেও আল্লাহরে ভোলা যাবে না। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্যের ফলটা যদিও অনেক কাঁটাযুক্ত কিন্তু ভিতরটা মারাত্মক মিষ্টি। আল্লাহর নবী এই জন্য বলেছিলেন, ধৈর্যের ফলটা যদিও কাঁটাযুক্ত কিন্তু ভিতরটা মারাত্মক মিষ্টি। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও পয়গম্বর এই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানা দেন। কয় কি সুসংবাদ? এদের জন্য একটা সবচেয়ে ছোট যে সুসংবাদ থাকবে, একটা জান্নাত দিবে যেটার সাইজ হবে 10টা দুনিয়ার সমান, যেখানে তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে প্রবাহিত হবে দুধের নহর, পানির নহর। এই দুনিয়ার ধৈর্যের পরিবর্তে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো বাড়ায়া দিবেন। এই জন্য আল্লাহ বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার হইল ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। শুধু মুসলমান ঈমান আনলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার আমল করা লাগবে। ঈমান আনলেই শুধু হবে না, ঈমান আনার পরে আবার আমল করা লাগবে। 3 নাম্বার গুণ হচ্ছে সৌবিল হক, 4 নাম্বার হকের দাওয়াত দিতে হবে, নিজেও হকের উপরে থাকতে হবে, তারপরে অন্যকে হকের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউবিস সবর, 4 নাম্বার গুণ হলো সবর করতে হবে, নিজেও সবর করতে হবে, নিজেও ধৈর্য ধারণ করতে হবে, অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। কারণ নিজে ধৈর্য ধরলাম না, অন্যকে ধৈর্যের উপদেশ দিলাম, তো এই ধৈর্যের কোনো দাম নাই। নিজে নামাজ না পড়া অন্যকে নামাজের দাওয়াত দিলাম, এই নামাজের দাওয়াতের কোনো দাম নাই, এই বয়ানের কোনো দাম নাই। এই জন্য অনুনয় বিনয় করে বলবো, এই 4 গুণের উপরে গলায় ছুরি আসবে, মরে যাব, এরপর এই 4 গুণ থেকে আমরা পিছপা হব না। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 4 গুণ যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। মাঝখানে শুধু বাধা হবে মৃত্যু, মরলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য মুসলমান 4 গুণের উপরে মরণ পর্যন্ত অটল থাকার ওয়াদা কারা কারা করতে পারবা? তারা এবার 2টা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও, নারে তাকবীর। আল্লাহ আপনার বান্দাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ 4 গুণের উপরে অটল থাকার তৌফিক আপনি দান করেন। আল্লাহ 4 গুণ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ 4 গুণের উপরে মরণ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন।